আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। সুস্বাদু একটি খাবার, ভীষণ প্রিয় প্রত্যেকটা মানুষের। আমার তো ভীষণ প্রিয় খাবার। তো আমি কচুরলতিটা খুব সহজ উপায়ে আর খুব তাড়াতাড়িভাবে একদম কচুরলতিগুলো গোটা গোটা থাকবে কিভাবে আমি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো দেখো, এখানে আমি কচুরলতি নিয়ে নিয়েছি। তো এই কচুরলতিটাকে আমি প্রথমে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে কচুরলতিটা আজকে রান্না করব। দেখো, এখানে আমি কচুরলতি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। দেখো, পরিষ্কার করে নিয়েছি। তো কচুরলতিটা প্রথমে আমি ধুয়ে নেব। কচুরলতিটা দেখো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর গ্যাসটা আমি জেলে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি। তো আমি কচুরলতিটা সেদ্ধ করব। কিভাবে সেদ্ধ করব, গোটা গোটা থাকবে কিভাবে, সেটা তোমরা দেখে নাও। একটা কচুরলতিও ভেঙে যাবে না। দেখো, জলটা গরম হয়ে আসতে আমি কচুরলতিগুলো দিয়ে নিয়েছি। কচুরলতিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে হাফ টিস্পুন লবণ দিয়ে নিলাম। দেখো, এখানে আমার কচুরলতিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরো গোটা গোটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসতে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে নিলাম। দেখো, সর্ষের তেলটা গরম হয়ে আসতে কড়াইয়ের চারিদিকে নাড়াচাড়া করে নিলাম। তেল গরম হয়ে আসতে এবার আমি কচুরলতিগুলোকে দেখো দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কচুরলতি গোটা গোটা রয়েছে, একটা কচুরলতিও ভেঙে যায়নি। এবার কচুরলতিটাকে আমি হালকা করে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। কচুরলতিটা ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেল রয়েছে, তেলের মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। দেখো, চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তুলে নামিয়ে রেখে দিয়েছি। এবার যে কড়াইতে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি কয়েকটা কালো জিরে দিয়ে নেব। কালো জিরেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে নেব। দেখো, সর্ষেটা আমি দিয়ে নিলাম। সর্ষেটা দিয়ে একটুখানি সর্ষেটা নাড়াচাড়া করে নেব।
দেখো সর্ষেটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে অল্প করে হলুদ দিয়ে নিলাম। হলুদটা দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সর্ষে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা কচুরলতিগুলোকে আমি দিয়ে নিলাম। দিয়ে সর্ষের মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা কচুরলতি কিন্তু এখনও গোটা গোটা রয়েছে, একটাও কিন্তু এখনও ভাঙেনি। এবার ওপর দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আবার একবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। কচুরলতিটা সেদ্ধর সময় যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, ওই জন্য পরে আমাকে আর লবণ দিতে লাগেনি। এই কচুরলতির স্বাদ বাড়ানোর জন্য ওপর দিয়ে আমি 1 চামচ চিনি দিয়ে নিলাম। চিনিটা দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এই চিনি দেওয়াটা যদি কেউ পছন্দ না করো তাহলে এটা স্কিপ করে যেতে পারো। দেখো কচুরলতির রান্নাটা কিন্তু আমার এখানেই কমপ্লিট হয়ে গেল। ভীষণ সুস্বাদু একটি খাবার আর ভীষণ কম সময়ের মধ্যে হয়ে যায়। তো এই কচুরলতিটা আমি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখো আমি কচুরলতিটা নামিয়ে নিয়েছি, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আমি এবার এটা পরিবেশন করে দেব। আর খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে কচুরলতি করে নেব, এরকম গোটা গোটা থাকবে, তো সবটাই আমি তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। আর সবসময়ের জন্য আমার পাশে থেকো, আমার পাশে মানে মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে। তো আজকের মতো টাটা। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।